বাংলাদেশ প্রিমিয়ার লিগ বহুদিন বাদে আবাহনী মোহামেডানের লড়াই বোধহয় দেখতে যাচ্ছে। মোহামেডান স্পোর্টিং ক্লাব আরও একবার বসুন্ধরা কিংসকে হারিয়ে দিয়েছে, এবার তারা আবারও হারিয়েছে কিংস অ্যারিনাতে। সুলেমান দিয়াবাতে মোহামেডানের জয়ের নায়ক, মোহামেডানকে নিয়ে গেছেন পয়েন্ট টেবিলের 1 নম্বরে। মুজাফফরের এই লং বল থেকেই সুলেমান দিয়াবাতের প্রথম গোলটা দেসিয়েল এবং গোলকিপার শ্রাবণের ভুল বোঝাবুঝি, দিয়াবাতের গোল। এবং সেই গোলের পর বসুন্ধরা কিংস যেভাবে এগিয়ে গিয়েছে তার কিছুক্ষণ পরই অবশ্য বসুন্ধরা কিংস ম্যাচে একটা কাম ব্যাক করতে পেরেছে সেই সেট পিস থেকে, যেখানে জোনাথন ফার্নান্দেজ সেট পিসটা নিয়েছিলেন, তারপর সেখানে বলটা রিবাউন্ডে আসার পর শট, তারপর ফাইনালি বসুন্ধরা কিংস গোল করতে পেরেছে রাকিবের কনভার্সনের কারণে। সেকেন্ড হাফে ম্যাচটা অনেকটুকু পাল্টে যায়, একটা রেড কার্ডে 10 জনের দলে পরিণত হয় বসুন্ধরা কিংস এবং এরপরে সুলেমান দিয়াবাতে ম্যাচের 5 মিনিট বাকি থাকতে দারুণ ফিনিশিং মোহামেডানকে কিংস এরিনাতে জিতিয়ে দেন আরও একবার। তাতে মোহামেডান স্পোর্টিং ক্লাব পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে রয়েছে এবং 2 নম্বর দলটার নাম আবাহনী, যারা ঢাকা ওয়ান্ডারার্সকে 4-1 গোলে হারিয়েছে। বসুন্ধরা কিংসের শিরোপা জেতা হচ্ছে না, এটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে দেওয়া যায়। অনেক দিন বাদে আমরা দেখতে পাবো এবার আবাহনী মোহামেডান লড়াই। এবং সবচেয়ে মজার ব্যাপার, বাংলাদেশ প্রিমিয়ার লিগের পরবর্তী ম্যাচটাই ঢাকা ডার্বি এবং সেই ডার্বির উত্তাপটা ধানমন্ডি ভার্সেস মতিঝিল আবারও একদম প্রপার একটা উত্তাপ ছড়াবে। মাঝখানে আবাহনী তারা বসুন্ধরা কিংসকে হারিয়েছে ফেডারেশন কাপের ওই প্রথম কোয়ালিফায়ারে, তারা ফেডারেশন কাপের ফাইনালে উঠেছে। মোহামেডান গতকালকে বসুন্ধরা কিংসকে হারালো। সো দুই দলের জন্যই ওই ঝাঁজটা, প্রথম আর দ্বিতীয় লড়াইটা, যদিও মানে মোহামেডানের লিডটা একটু বেশি, যদি মোহামেডান সেখানে স্লিপও করে যায় তারা প্রথম স্থান থেকে নিচে নামতে পারবে না। তবে যেভাবে কালকে তারা বসুন্ধরা কিংসকে তাদের ঘরের মাঠে ওই উত্তাপ এবং চাপের মাঝখানে ম্যাচ অনেকক্ষণ সময় ধরে বন্ধ ছিল, সেই চাপটা ধরে রেখেছে বসুন্ধরা কিংসকে হারিয়েছে। সেই হিসেব করলে আপনি ঢাকা ডার্বিতে আবাহনীর বিপক্ষে তাদেরকে একটা লিডিং এজ দিতে পারেন। যদিও আবাহনীর সঙ্গে বসুন্ধরা কিংস ফেডারেশন কাপে হেরে গিয়েছিল, সেটার একটা প্রতিশোধ নেওয়ার ব্যাপার রয়েছে মোহামেডানের জন্য। এই মোহামেডান আলাদা মোহামেডান। এই মোহামেডান কিংস এরিনাতে পরে গিয়ে ফিলিস্তিন এবং মোহামেডানের পতাকা নিয়ে উল্লাস এবং উদযাপনটা সেরেছে। এরপরে তারা আবাহনীকে হারাতে চাইবে। প্রিমিয়ার লিগ বা পেশাদার লিগ হওয়ার পর থেকে কখনোই এই শিরোপাটা জেতা হয় না এই মোহামেডানের। এবার তারা সেই সুবাসটা পেতে শুরু করেছে। লিগের বাকি আছে আর 7 ম্যাচ। বড় ধরনের কোনো অঘটন না ঘটতে দিলে মোহামেডান হয়তো এবার লিগ জিততে যাচ্ছে এবং আবাহনীর বিপক্ষে ম্যাচটাই হয়তো ডিসাইডার। এই মোহামেডানের ভালো করার পেছনে দিয়াবাতের ক্রেডিট দিতে হবে, আলফাজ আহমেদের ক্রেডিট দিতে হবে। যেভাবে মোহামেডান এক হয়ে দারুণভাবে নিজেদের সুদিন ফিরিয়ে আনছে তার প্রশংসা করতে হবে। বসুন্ধরা কিংসের এই পতনের পেছনে তাদের এই সিজনের যে আনাড়িপনা সেটার কথা বলতে হবে। বসুন্ধরা কিংস কিভাবে রিগ্রুপ করতে পারে, নেক্সট সিজনের জন্য কিভাবে টার্গেট করতে পারে সেটা নিয়ে ভাবতে হবে। সব কিছু মিলিয়ে এখানে আলোচনার আসলে অনেক কিছু রয়ে গেছে। আর আবাহনী কত বড় চ্যালেঞ্জ আসলে জানাতে পারবে মোহামেডানের বিপক্ষে, ওই ম্যাচটা একদম মানে মাস্ট উইন হয়ে গেছে আবাহনীর, মোহামেডানকে হারানো। এবং আবাহনীর যে ডিফেন্সিভ পারফরমেন্স, সেটা মাত্র 3টা গোল তারা কনসিড করেছে প্রিমিয়ার লিগে, সেটা বলে দেয় যে আবাহনীর ব্যাকলাইন কতটা মানে কঠিন একটা জায়গা। কিন্তু সেই জায়গায় এখন সুলেমান দিয়াবাতাকে সামলানো এরকম ফর্মে থাকা মোহামেডানকে মিতুলদের জন্য ইজ আ চ্যালেঞ্জ। একটা ক্লাসিক ম্যাচ হতে যাচ্ছে। বহুদিন বাদে আপনি আবাহনী মোহামেডান, এটা আবার অনেকে বলবেন যে না ভাই এটা এভাবে ঘুরিয়ে বলতে হবে, মোহামেডান আবাহনী, মানে এটাও আছে রেশারেশি জানেন। মানে মোহামেডানের সমর্থকরা বলবেন আগে মোহামেডান বলবেন, আবাহনীর সমর্থকেরা বলবেন যে আগে আবাহনী বলতে হবে। যদিও হোম টিম আবাহনী বলে আবাহনীর নামটা আগে নিতে হচ্ছে। তো অনেক দিন বাদে মানে এই দুই দলের লিগ টাইটেলের রেসে আমরা দুই দলকে দেখব এবং গত 5 বছর ধরে একচেটিয়া দাপট দেখিয়েছে কিংস। এই ব্যাপারটা তো নতুন, এই ব্যাপারটা খুবই নতুন। এবং মারুফুল হক তিনি তো নতুন প্লেয়ার রিক্রুট করলেন এবং তাদের ইফেক্টিভনেস কিন্তু টের পাওয়া গেল। আবাহনীর গোলের সমস্যা ছিল, সেই গোলের সমস্যাটা মোটামুটি একটা ম্যাচ দেখে মনে হচ্ছে যে মানে দে আর গেটিং শার্পার। মোহামেডানের জন্য গোল করাটা কখনো কোনো সমস্যা ছিল না এবং তাদের যেভাবে পাসিং নেটওয়ার্ক মেনটেন করে তারা ম্যাচটা খেলে, সেখানে আবাহনীর ডিফেন্সটা আবার একটা শক্ত প্রতিপক্ষ। সো আপনি প্রত্যেকটা জায়গায় ব্যাটল ধরতে পারেন, যে ব্যাটলগুলো আসলে ম্যাচটাকে অনেক বেশি জমিয়ে তুলবে। কুমিল্লার মাঠ, দুই দলেরই হোম গ্রাউন্ড। সো একটা প্রপার ডার্বি যেটা বলবো, সেই ঝাঁজটা আমরা টের পাচ্ছি। ম্যাচটা এখনো অনেক দেরি আছে, 26
এপ্রিল, যেদিন রাতে আবার কোপা দেল রের ফাইনাল। সো এক রাতে হচ্ছে রিয়াল মাদ্রিদ বার্সেলোনা ম্যাচ, কিন্তু তার আগের প্রস্তুতি আপনি সারবেন হচ্ছে এই আবাহনী এবং মোহামেডানের ম্যাচ দিয়ে। দুর্দান্ত। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.